ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় এই তালের শ্বাস হাতে নিলেই। আর তোমরা হয়তো এই তালের শ্বাসটা সবাই চিনো। ভাদ্র মাস আসলেই আমরা সবাই লেগে পড়ি তালের পিঠা খাওয়ার জন্য। আর অনেকে তো গাছের নিচে গিয়েও দাঁড়িয়ে থাকি, মাথায় টুস করে তাল পড়ে যায়। ভাদ্র মাসে আমিও তাল দিয়ে পিঠা বানিয়েছিলাম। আর সেই তালের আটিগুলো বা বিচিগুলো আমি এক জায়গায় রেখে দিয়েছিলাম গাছের গোড়া। আর সেখান থেকে আমি পেয়েছি তালের শ্বাস। আর গাছের গোড়ায় তালের আটি থেকে অনেক শিকড় বের হয়েছে। ৩-৪ মাস পর সেই বিচি থেকে কিন্তু আজকে আমরা তালের শ্বাস পেতে চলেছি। তোমরা এগুলো হয়তো চিনে থাকবে, আর এটা অনেক পরিচিত। আর সেই তালের শ্বাস থেকে আজকে আমরা দেখব যে কত বড় বড় হয়েছে। আর আমি এদিকে গাছের গোড়া থেকে তোলার চেষ্টা করছিলাম, কিন্তু তুলতে পারছিলাম না। তারপর রাজিয়ার আব্বুকে দিলাম, সেই আমাকে হেল্প করলো। আমার কিন্তু বেশ মজা লাগে এই তালের শ্বাসগুলো খেতে। আর মজা লাগার কারণটা হলো এত দীর্ঘ সময় অপেক্ষার পর যখন এগুলো কাটা হয়, আগ্রহ করে তোলা হয়, তখন কিন্তু এর আনন্দটাই অন্যরকম থাকে। এগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে। আর তোমরা কে কে খেয়েছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও কমেন্টে জানাবে, তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিওটা কোথা থেকে কোথা পর্যন্ত পৌঁছে গেছে। আমি সবসময় আগ্রহে থাকি তোমরা যখন কমেন্ট করো, এত ভালো ভালো কমেন্ট করো, তখন তোমাদের কমেন্টগুলো দেখে আমার উৎসাহ আরো দ্বিগুণ বেড়ে যায়। তোমরাই আমার অনুপ্রেরণা। হতে পারে হয়তো আমার ভিডিও এত ভালো হয় না, হতে পারে হয়তো আমার ভিডিওর কোয়ালিটি এত ভালো হয় না, তবুও তোমরা আমাকে এত পরিমাণের ভালোবাসা দিচ্ছ, তার কারণে আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। তালের শ্বাস যখন কাটা হলো তখন দেখো ভিতর থেকে কত বড় একটা শ্বাস বের হলো। আর প্রথম শ্বাসটাই আমি আমার মেয়েকে দিলাম প্রথম। আর এটা আমার মেয়ের প্রথম তালের শ্বাস খাওয়া। আর এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, তার মুখ দেখেই পছন্দ হয়েছে। রাজিয়ার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে রাজিয়া কতটা পছন্দ করেছে। আর এই যে দেখো আমি তোমাদেরকে দেখাই, দেখে কতটা ভালো লাগছে। আর আমি প্রথমটা রাজিয়ার আব্বুকে দিলাম আর রাজিয়াকে দিলাম আমারটা। আর ভেতরে যে একটা এই মোমের মতো যেই আবরণটা থাকে, সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আঙ্গুল দিয়ে চেটে পুটে। এটা কিন্তু ছোটবেলায় অনেক খেতাম। তোমরা কে কে খেতে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর তালের শ্বাস কাটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হয়, সেটা তো আমরা সবাই জানি। আর এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা তালের শ্বাস কিন্তু অনেক বড় হয়েছে। হয়তো আর কিছুদিন রাখলে এটা ভিতর থেকে পচে যেত, তার আগে আমরা কেটে ফেলেছি। অবশ্যই অনেক ভালো কাজ করেছি। বন্ধুরা, তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না। আর আমার রাজিয়াকে কেমন লেগেছে আজকে সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। সব সময় এই জিনিসগুলো দেখে মনে হয় যদি আবার সেই শৈশবে ফিরে যেতে পারতাম। তোমাদেরও কি আমার মতো এরকম মনে হয়? যাই হোক, আশা করি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবে আর লাইক করে দিবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।